আমাদের ভারতীয় সংস্কৃতিতে দেবদেবীদের প্রতিটি প্রতীকই কোনো না কোনো গভীর দর্শন ও শিক্ষার বার্তা বহন করে। সেই প্রতীকগুলোর মধ্যে মা সরস্বতীর হাতে থাকা বীণা অন্যতম অর্থবহ। মা সরস্বতী কেবল বিদ্যার দেবী নন, তিনি জ্ঞান, প্রজ্ঞা, সৃজনশীলতা, সঙ্গীত, শিল্পকলা ও সংস্কৃতির চিরন্তন প্রতীক। তার প্রতিটি অলংকার ও প্রতীক আমাদের জীবনের জন্য একটি মূল্যবান শিক্ষা বহন করে। প্রতিটি প্রতীকের পিছনে একটি গভীর অর্থ লুকিয়ে থাকে। ঠিক তেমনই মা সরস্বতীর হাতে থাকা বীণাও শুধু একটি বাদ্যযন্ত্র নয়, সঙ্গীত হলো শিল্প, বিজ্ঞান, জ্ঞান, প্রজ্ঞা, অনুভূতি এবং সৃষ্টিশীলতার সর্বোচ্চ প্রকাশ। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি তার হাতে কেন বীণাই থাকে? কেন বাঁশি, সেতার বা অন্য কোনো বাদ্যযন্ত্র নয়? এর উত্তর লুকিয়ে আছে বীণার গভীর প্রতীকী অর্থে। প্রথমত, বীণাকে বলা হয় জ্ঞান বীণা। এটি কেবল সঙ্গীতের প্রতীক নয়, বরং শিল্প, বিজ্ঞান, সাহিত্য, দর্শন এবং আধ্যাত্মিক জ্ঞান সব ধরনের বিদ্যার প্রতীক। অর্থাৎ প্রকৃত শিক্ষা তখনই সম্পূর্ণ হয় যখন জ্ঞান ও সৃজনশীলতা একসঙ্গে বিকশিত হয়। দ্বিতীয়ত, একটি বীণার প্রতিটি তারকে যেমন সঠিকভাবে সুরে বাঁধতে হয়, তেমনি মানুষের জীবনেও জ্ঞান, ধৈর্য, শৃঙ্খলা, নম্রতা ও সৃজনশীলতার খুবই প্রয়োজন। এই সব কিছুই একজন মানুষকে প্রকৃত অর্থে শিক্ষিত ও সফল করে তোলে। তাই বিদ্যার দেবী মা সরস্বতী তার হাতে বীণা ধারণ করে আমাদের শেখান যে প্রকৃত শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। শিক্ষা তখনই সম্পূর্ণ হয় যখন তা শিল্প, সংস্কৃতি, সঙ্গীত এবং মানবিক মূল্যবোধের সঙ্গে একত্র হয়ে জীবনে সৌন্দর্য ও শান্তি নিয়ে আসে। তাই পরের বার যখন মা সরস্বতীর হাতে বীণা দেখবেন, মনে রাখবেন এটি শুধু একটি বাদ্যযন্ত্র নয়, এটি জ্ঞান, সৃজনশীলতা, ভারসাম্য এবং জীবনের সঠিক পথের চিরন্তন প্রতীক। আবার দেখা হবে নতুন কোনো অজানা গল্প নিয়ে। নমস্কার। कुन्देन्दु तुषारहारधवला या शुभ्रवस्त्रावृता या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना।